আসসালামু আলাইকুম দর্শক, শাহনাজ বিডি ফুড ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আরেকটি ব্লগ দেখার জন্য। আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বিয়ে বাড়ির টক মিষ্টি দইটা পাতা হয়। দুধ জাল দেওয়া থেকে শুরু করে দই পাতা পর্যন্ত পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। এটা কিসের জন্য বলেন তো? এত দুধ? এটা দইয়ের জন্য। দইয়ের জন্য? হ্যাঁ, 82 কেজি দুধ। এটা গরুর দুধ না? এটা দেশি না? কোন দেশি গরুর দুধ। আর এখানে কত কেজি দুধ আছে? 82 কেজি। আজকে 82 কেজি দুধের। এটার মধ্যে কি পানি অ্যাড করা হয়েছে? কোনো এখন অ্যাড করা হয় না। আচ্ছা, কেন হয়েছে? পানি দেওয়া হচ্ছে। কাকা, এখানে 82 কেজি দুধের সাথে কতটুকু পানি মিশাবেন? 5 কেজি। মানে 82 কেজি দুধের সাথে 5 কেজি পানি মিশাতে হবে। তারপর এটা জাল করে কি পানি টানাবেন? মানে 5 কেজি পানি পুরোটা জাল করে টানাবেন। আর 5 কেজি করব, 10 কেজি হিসাবে 10 কেজি করব। 82 কেজিতে 10 কেজি বানাইবো। 10 কেজি মানে 82 কেজি দুধে 5 কেজি পানি মিশাইছেন, সেটার আবার টানায়া 10 কেজি। আমার 10 কেজি দুধ 5 কেজি দুধ গাড়াবো। 10 কেজি সর্বোচ্চ 10 কেজি গাড়াবো। মানে 10 কেজি দুধ পানি শুদ্ধ দুধ গাড়াবো। 5 কেজি পানি কই মাজিবো? কই দেব? ও মানে 5 কেজি দুধ আর 5 কেজি পানি এখান থেকে টানানো হবে আর কি। ও আচ্ছা, এখন শেষ। এখন জাল ধরাবেন শুধু, এখন শুধু দুধটা জাল করবেন। ওকে, এখানে কিন্তু দুধটা জাল করা হচ্ছে। এই যে চুলায় আগুন ধরিয়ে দিয়েছে। এই যিনি হচ্ছেন, যারা দই বানান তাদেরকে কি বলে? দইরি। আপনি সবসময় দই বানান না বিয়ে বাড়ির? উনি সবসময় দই বানান। আজকে কিন্তু আমি আপনার পুরো ভিডিওটা শুট করব, আপনি কিভাবে দই বানান। আপনার নামটা কি? আব্দুল মজিদ মিয়া। আব্দুল মজিদ মিয়া। আপনি এখানেই থাকেন না? এখানে দত্তপাড়ার স্থানীয়। মানে আপনি সব অনুষ্ঠানের দই বানান। এটা কি রকম টক মিষ্টি দই হবে? মিষ্টি দই না? ওকে, আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই। খাঁটি গরুর দুধ। দুধের মধ্যে দেখতেই পাচ্ছেন কতটা সর পড়ছে। এখনো কিন্তু দুধে বলক আসে নাই, অনেক দুধ তো। বলক আসতেই লাগবে 2 ঘন্টা দুধের ভেতরে। তারপরে এটা ফুল আছে, দুধটাকে একদম নাড়াচাড়ার উপরে রাখতে হবে না? একটু পরে। এখন নিচে দিয়ে ধরে যাবে না দুধ? ওই লেগে লাড়া দিবেন। এখানে কিন্তু দমকা জাল দেওয়া হচ্ছে। এই যে এখন দেখতেই পাচ্ছেন, যখন এই যে মোটা সর পড়বে দুধের ভিতরে তখন নাড়া দিতে হয় না, যাতে করে নিচে দিয়ে না লেগে যায়। দুধ কিন্তু নাড়াচাড়ার ভিতরে রাখতে হবে, তা না হলে কিন্তু নিচে দিয়ে এই যে পোড়া লেগে গেলে দই থেকে পোড়া গন্ধ আসবে। আর গরুর দুধ যেহেতু খুব সহজেই কিন্তু নিচে দিয়ে ধরে যায়। দেখতেই পাচ্ছেন ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু নাড়া দিচ্ছে। কয়টার দিকে বসাইছেন এটা? 1টার দিকে বসাইছেন। এটা মানে জাল হইতে 3টা 3:30 বাজতে পারে না? 4টাই বাজবে। তারপরে এই দুটারে ঠান্ডা করবেন, করার পরে পাতিলায় গরম গরম পাতিলায় ঢাইলা নিবেন। তারপরে ওটা দই বীজ দিবেন না? দই বীজ কি বানাবেন না? বানাবেন। মানে এখন বানাবেন না পরে? দই বীজটা সাথে সাথে বানায় আর কি ওখানে দিয়ে দিবেন গোলায়। কিভাবে বুঝবেন যে কালার আসছে? মানে ওই কালারটা কি যেন বলে? হলুদ কালার। ধইতেছে কেন আর কি? দেখতেই পাচ্ছেন দুধের পাতিলটা কিন্তু একদম ভরা ছিল। জাল করতে করতে কিন্তু এতটুকু কমছে। এটা যখন একদম হলুদ কালার চলে আসবে তখন মানে দুধটা পুরোপুরি হবে দইয়ের জন্য পারফেক্ট। আরো 1.5 ঘন্টা এটাকে জাল করতে হবে। ঘড়ি ধরে 3 ঘন্টা জাল করার পর দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটাই কমে এসছে। এই পর্যায়ে এর ভেতরে সাদা চিনি দেওয়া হয়েছে 2 কেজি। দই আপনারা কতটুকু মিষ্টি করবেন সে অনুযায়ী কিন্তু আপনারা চিনিটা দিয়ে দিবেন।
দুধের ভেতরে 1 চা চামচ বেকিং সোডা দিয়েছে, এতে করে দুধটার বলক উঠে পড়ে যাবে না। এটা নতুন একটা ট্রিক্স, এটাই প্রথম আমি জানলাম, আগে জানতাম না, তাই আপনাদেরকে জানিয়ে দিলাম। আমার মনে হয় এই ট্রিক্সটা অনেকেই জানে না। বেশি করে দুধ জাল দেওয়ার ক্ষেত্রে এই ট্রিক্সটা ফলো করা হয়, এতে করে দুধটা জাল দিতে সুবিধা হয়, দুধগুলো পড়ে যায় না, কারণ এই দুধটা দমকা জাল করেই তারপরে কমাতে হয়। আজকে এই দুধের ভেতরে কোনো রকমের ফুড কালার ব্যবহার করা হয়নি, সরাসরি জাল করে কমিয়ে তারপর দইয়ের কালারটা আনা হচ্ছে। দুধের ভেতরে যখন সুন্দর একটা কালার চলে আসবে তখনই, মানে দইয়ের কালারটা চলে আসবে তখনই নামানো হবে। দুধটা প্রায় জাল করা হয়ে গেছে। এবার এটাকে ওনারা সরাসরি গরম অবস্থায় কিন্তু যে পাত্রে দইটা পাতা হবে ওই পাতিলায় ঢেলে নিবে। আমরা যেমন দইটাকে মানে দুধটাকে কুসুম গরম করে তারপর দইয়ের পাত্রে ঢালি, এই ক্ষেত্রে এটা উল্টা। এখানে সরাসরি গরম দুধটাই পাত্রে ঢেলে দেওয়া হবে। এখানে দুধটাকে জাল করার পর সরাসরি দেখতেই পাচ্ছেন গরম অবস্থায় দইয়ের হাঁড়িতে দিয়ে দিচ্ছে। মগে করে সমান করে প্রত্যেকটা পাত্রে দুধটা ঢেলে দিচ্ছে। এই দুধটা যখন ঠান্ডা হয়ে যাবে তখনই এর ভেতরে, মানে কুসুম গরম থাকা অবস্থায় এর ভেতরে দই বীজটা মিক্স করবে উনি। এবার হাত দিয়ে চেক করে দেখছে দুধটা ঠান্ডা হয়েছে কিনা, দুধটা কুসুম গরম হয়েছে কিনা। মিষ্টি দই মানে দই বীজ এখানে একটা বাজার থেকে কিনে আনা হয়েছে। এটা বাজার থেকে একটা মিষ্টি দই কিনে আনা হয়েছে, ওই যে সেটা। এখানে কিন্তু এই যে সামান্য একটু দুধের ভেতরে মিষ্টি দইয়ের অর্ধেকটা বীজ এখানে দিয়েছে আর কি। ওই দইটা কতটুক ছিল? আধা কেজি না 1 কেজির? 1 কেজির ওখান থেকে কতটুক দিয়েছেন? অর্ধেক? এক পো। এটা পুরা দুধে দিবেন? এখানে কয়টা হাঁড়ি হয়েছে? 45টা হাঁড়ি। 1 কেজি করে? না, 1 হাঁড়িতে 2 কেজি দই। এখানে 45টা হাঁড়ি, আর প্রত্যেকটা হাঁড়ি কিন্তু 2 কেজি করে। আর এখানে দই বীজ নিয়েছে হচ্ছে 1 পোয়া, যেটাকে বলে মানে 1 কেজির ইয়ে থেকে 1 পোয়ার পরিমাণ এই যে দুধের সাথে 1 কাপ দুধের সাথে মিশিয়ে নিয়েছে, দেখতেই পাচ্ছেন। অতিরিক্ত যে দই বীজ দেওয়া লাগবে তেমন কিছু না, দেখতেই পাচ্ছেন 2 কেজি দুধে আপনি 2 চামচ দই বীজ দিলেই হয়ে যাবে। এখানে ঘরে যেন বিড়াল না ঢোকে তাই কাগজ দিচ্ছে। আর দই সবসময় যে ঘরটা একটু অন্ধকার থাকে, মানে গরম জায়গা না, গরম জায়গায় পাততে হয়। নিচে দেখতেই পাচ্ছেন কি দিয়েছে, নারকেল গাছের ইয়ে কি বলে পাতা, খড়, যেটাই হোক নিচে দিলে একটু গরম গরম যেন থাকে, গরম ভাবটা। এখানে দই বীজটা দইয়ের ভিতরে দিয়ে দিয়েছে 2 চামচ করে, মানে প্রত্যেকটা হাঁড়িতে 2 চামচ করে দই বীজ উপরে দিয়ে দিয়েছে। আমরা যেমন চামচ দিয়ে পুরোটা মিশিয়ে দিই, এই সামান্য 2 চামচ দিয়ে মাঝখানে একটু নাড়া দিয়েছে। এবার দইয়ের প্রত্যেকটা হাঁড়িতে প্লেট দিয়ে ঢেকে দিয়েছে, আর উপরে 2টা কাঁথা দিয়েছে আর একটা কম্বল দিয়ে দিবে। আর দই সবসময় গরম জায়গায় পাতা হয়। এটা হচ্ছে রান্নাঘর, গ্রামের রান্নাঘর। রান্নাঘরের ভেতরে নিচে হচ্ছে নারকেল গাছের পাতা দিয়েছে। আবার যাদের কাছে খড় আছে, গরু পালেন, তারা খড় দিতে পারে। এরপর উপরে ভারী কাঁথা কম্বল দিয়ে ঢেকে দিতে হবে, যাতে করে দইয়ের হাঁড়িটা গরম হয়, আর গরমেই কিন্তু দই জমে। দইয়ের প্রসেসিং মোটামুটি কমপ্লিট, পুরোই কমপ্লিট হয়ে গেছে। সকালবেলা দেখা যাবে। এটা 12 ঘন্টা না, সারা রাত এভাবে রেখে দেবে, সকালবেলা দেখবেন দইটা জমে গেছে। আমি সকালবেলা আবার আপনাদেরকে দেখাবো যে দইটা কেমন জমেছে। এখন এই পর্যন্তই, সকালে দেখা হবে। দইগুলো কিন্তু সুন্দরভাবে জমে গেছে প্রত্যেকটা হাঁড়ি, মাশাআল্লাহ। এটা কয় কেজির? না, এটা 2 কেজি না, এগুলো 2 কেজির। আর এই হাঁড়িটা মনে হয় 4 কেজির বা 4 কেজি। দেখেন কালারটা, দেখেন মাশাআল্লাহ, অর্গানিক কালার। খুইলাই ফেলছে। সুন্দরভাবে কি হয়েছে। আর খাওয়ার পরে আপনাদেরকে আমি টেস্ট করে দেখাবো। এখন কিন্তু ফজর রক্ত, আমি এটা দেখতে আসছি হচ্ছে কিনা। এখন 4:30 বাজে রাত।
এটা দুপুরে খাওয়া হবে যখন বরযাত্রী আসবে তখন এটা কনে যাত্রী ও সরি কনে যাত্রী না সরি আজকে আমাদের বউ ভাতে এটা আর কি পরিবেশন করা হবে। যাই হোক এই যে ওনারা আসলে দুপুরে আপনাদেরকে আমি দেখাবো যে এটা কত পারফেক্ট হয়েছে, খেয়ে বলবো। তো দুপুরের জন্য অপেক্ষা করছি। দেখতেই পাচ্ছেন দইটা কত সুন্দরভাবে জমেছে আর কত সুন্দর কালার আসছে, ঠিক যেন বগুড়ার দইয়ের মতো। আর খেতে মাশাআল্লাহ এত মজার হয়েছে যে আমি নিজেই এক হাঁড়ি খেয়ে ফেলেছি। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আপনারা যদি এই রেসিপি ফলো করে দই বানান ইনশাল্লাহ আপনাদের দইটা অনেক মজার হবে। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টস করে আমাকে জানাবেন কেমন হয়েছে, কারণ আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহিত করে। আজ এ পর্যন্তই, আবার চলে আসবো অন্য আরেকটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।